হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং একটি ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাই চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই ফিমেল লিড নিমিকে দেখানো হয়, যে একজন ডক্টর। সে সবেমাত্র সার্জারি করে বের হয়েছে। তখন তার কলিগ এসে তাকে একটা রিং দেয়। আসলে এটা নিমির ওয়েটিং রিং ছিল, যেটা সে ওখানে ভুল করে রেখে এসেছিল। নিমি তখন ভাবে, ও দুদিন আগেই তো আমার বিয়ে হয়ে গেছে, আমি তো রিংটার কথা ভুলেই গিয়েছিলাম। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নিমি তার বাবাকে বলছিল, বাবা আমি বিয়েটা করতে চাই না, জো খুবই খারাপ ছেলে, তার সাথে তো আমার বোনের বিয়ের কথা হচ্ছে, আমার বোন বিদেশে পালিয়ে গেছে বলে কি আমি এখন তাকে বিয়ে করব? এটা শুনে তার বাবা তাকে একটি থাপ্পড় মারে আর বলে, হ্যাঁ, তোমাকে আমাদের ফ্যামিলির জন্য বিয়েটা করতে হবে। তখন তার স্টেপ মম বলে, আমরা তোমার সাথে জোয়ের বিয়েটা দিতে চাই, কারণ তুমিও তো আমাদের মেয়ে, আর আমাদের ফ্যামিলির জন্য তো তোমাকে এতটুকু করতেই হবে। এখানে আবার ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। নিমির কলিগ জয়ের ব্যাপারে কথা বলতে থাকে, আর সে বলে এত পাওয়ারফুল সিইও কেন এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললো। এই বিষয়টা নিয়ে তারা খুবই আপসেট ছিল। কলিগ বলে, জয়ের বিয়ে তোমার বড় বোনের সাথে হয়েছে, তাই না? নিমি বলে, আমি জানি না। তখন সে বলে, তোমার বড় বোনের ব্যাপারে কিভাবে জানো না? মনে হচ্ছে তোমাদের ফ্যামিলিতে তোমার কোনো ভ্যালু নেই। তখন সেখানে মিমির ফ্রেন্ড চলে আসে আর বলে, তোমাদের মনে হচ্ছে অনেক শখ হয়েছে, যদি তোমার ফ্রেন্ডের ব্যাপারে আরো কিছু বলেছো, তোমাদের আমি মজা দেখাবো। নিমি তখন তার সাইডে নিয়ে যায় আর বলে, তোমার হাজবেন্ড তো তোমাকে বিয়ে করে দেশে চলে গেছে, এখন তো 1 সপ্তাহ হয়ে গেছে, সে কি এখনো ফিরে আসেনি? তখন নিমির কাছে যে তার SMS আসে, সে লিখেছে, আমি বিদেশ থেকে দেশে ফিরে এসেছি। তো অফিস টাইম শেষে জোয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে নিতে আসে। নিমি বলে, জো কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, সে প্লেন থেকে নেমে জরুরি কাজে অফিসে গেছে। নিমির ফ্রেন্ড এটা শুনে বলে, জোয়ের কি কোনো প্রবলেম আছে? সে আমার ফ্রেন্ডের মতো সুন্দরী বউ রেখে কাজ করতে গেছে, নাকি আগে থেকেই তার কাছে অন্য কোনো ওয়েম্যান রয়েছে? নিমি তখন তাকে চুপ করতে বলে। নিমির ফ্রেন্ড বলে, তুমি আজই জোকে এসব ব্যাপারে জিজ্ঞেস করবে। এদিকে জো তার অফিসে মিটিং করছিল, অন্যদিকে নিমি জোয়ের বাসায় ছিল। তখন তার মম SMS করে বলে, জোয়ের সাথে তোমার সম্পর্ক ঠিকঠাক চলছে তো? নিমি বলে, সে তো এখানে বাসায় আসেনি। তার মম বলে, সবকিছু তাড়াতাড়ি করো, কারণ আমাদের ফ্যামিলির জোর ইনভেস্টমেন্ট চাই। তখন নিমি জোকে SMS দিয়ে বলে, তুমি কি আজকে বাসায় আসবে? জো এটা দেখে মিটিং ক্যান্সেল করে বাসায় চলে আসে। তখন নিমি শাওয়ার নিচ্ছিল, সে নিজের ইনারটি নিতে ভুলে গেছে। এরপর যখন সে ইনারটি নিতে বাহিরে আসে, তখন দেখতে পায় জো তার ইনার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এতে নিমি ঘাবড়ে যায় আর বলে, তুমি কখন এসেছো? তুমি তো আমাকে কিছুই বলনি, আর তুমি কোন রুমে ঘুমাবে তা আমি জানি না, এই কারণেই তোমার লাগেজে হাত দেইনি। জো বলে, ঠিক আছে, সবকিছু আমি দেখছি। এরপর তারা দুজন একসাথে বসেই কথা বলছিল। নিমি বলে, তুমি আমাদের বিয়ের ব্যাপারে কি ভাবছো? আমাদের ভেতরে তো কোনো ফিলিংস নেই, আর আমার বোনের সাথে তো তোমার বিয়ের কথা ছিল, কিন্তু বিয়েটা আমার সাথে হলো। জো বলে, আমি তো তোমার বোনকে চিনতামও না, তাই কার সাথে বিয়ে হলো এতে আমার কিছুই যায় আসে না। নিমি বলে, তাহলে তো ভালোই হলো, এখন থেকে আমরা একে অপরের লাইফে ইন্টারফেয়ার করব না, আর তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে আমাকে বলতে পারো, এতে আমি তোমার থেকে দূরে থাকবো, আর আমাদের ফ্যামিলির সামনে ভালো কাপল হওয়ার অ্যাক্টিং করে যাব। এটা শুনে জো খুবই রেগে যায় আর বলে, তুমি কি তোমার ফ্যামিলির ব্যাপারে আলোচনা করার জন্য আমাকে এখানে আসতে বলেছ? নিমি বলে, এমন কিছু না। জো বলে, আমি কোনো ফেক ম্যারেজ চাই না, আমরা দুজন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি, তাই আমাদেরকে হাজব্যান্ড ওয়াইফের ডিউটি পালন করতে হবে, আমি একটা হ্যাপি ফ্যামিলি চাই। নিমি বলে, ঠিক আছে। এরপর তারা দুজন একই বিছানায় শুয়ে পড়ে। নিমি ভাবে, ওয়াইফের ডিউটিসের মধ্যে কি একসাথে শোয়াটাও রয়েছে, সে কি আজকেই সবকিছু করবে? তখন হঠাৎ জো তার ক্লোজ হয়। নিমি বলে, প্লিজ আমি আজকে কিছু করতে চাই না। জো বলে, তুমি এটা কি বলছো? আমি তো জাস্ট রিমোটটা নিচ্ছিলাম, তবে আমি সব কাজ টাইমলি করতে পছন্দ করি। তুমি আমাকে বলো তুমি কবে ফ্রি আছো? নিমি বলে, আমি উইকেন্ডে ফ্রি আছি। জো বলে, ঠিক আছে, তবে শনিবারে আমার বিজনেস ট্রিপ রয়েছে। নিমি বলে, কোনো ব্যাপার না, এসবের থেকে কাজটা বেশি ইম্পর্টেন্ট। তো নেক্সট মর্নিং জো নিমিকে তার বাবার বাসায় নিয়ে যায় এবং সবার জন্য অনেক গিফটস নিয়ে যায়। নিমির বাবা এতগুলো গিফট দেখে খুশি হয়ে যায়। নিমির মম বলে, জো কি তোমাকে বিয়ে করে ভুল করেছে? নিমি বলে, না, উল্টো সে তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। তার মম বলে, তোমার তাড়াতাড়ি জোয়ের বেবির মা হয়ে যাওয়া উচিত, এতে করে তুমি নিজের পজিশন ফিল করতে পারবে এবং তোমার ফ্যামিলিতে এতে বেনিফিট হবে। এরপর তারা সবাই ব্রেকফাস্ট করছিল। তখন জো বলে, তোমার নিশ্চয়ই খাবারটা পছন্দ না, তুমি এটা খাও। এটা শুনে নিমি শকড হয়ে যায় আর বলে, তুমি কিভাবে জানলে যে এই খাবার আমি পছন্দ করি না? জো বলে, বিয়ের পর আমি তোমার পছন্দ অপছন্দের লিস্ট দেখেছি। তখন তার মম বলে, ও আমি তো ভুলেই গেছিলাম, তুমি এই খাবারটা পছন্দ করো না, বরং এটা তো তোমার বড় বোনের অনেক ফেভারিট। এটা শুনে নিমির অনেক খারাপ লাগে।
কারণ তার বাবা মা সবসময় তার বড় বোনকে বেশি প্রায়োরিটি দেয়। জো বলে, আমি খুব শীঘ্রই আমাদের ওয়েডিং সেরিমনি করতে চাই। এটা শুনে নিমির বাবা খুব খুশি হয়ে যায় আর ভাবে সে এত বিজি থাকে কিন্তু এরপরও সে ওয়েডিং সেরিমনি করতে চায়। এটা তো আমাদের জন্য সৌভাগ্যের। তো নিমি তার ফ্রেন্ড শাওয়ের সাথে ওয়েডিং ড্রেস চুজ করতে চায়। শাও বলে, তুমি আমাকে সত্যি করে বলো, তোমার হাজবেন্ড আমার তোমাকে বুলি করে না তো? না হলে কেন আজকে সে তোমার সাথে আসেনি? নিমি বলে, সে অনেক বিজি, এজন্য আসতে পারেনি। আর আমি তাকে যেমনটা ভেবেছিলাম সে মোটেও তেমন না, সে অনেক ভালো মানুষ। শাও বলে, তুমি এমন সিরিয়াস ভাবে বলছো যে মনে হচ্ছে তোমার হাজবেন্ড কোনো টাকাওয়ালা ওল্ডম্যান। নিমি এটা শুনে হাসতে থাকে আর বলে, যদি এমন হতো তাহলেও ভালো হতো, কারণ আমি তার টাকা দিয়ে এনজয় করতাম আর সে আমাকে কিছুই বলতো না। তো এরপর তার একটা ড্রেস চুজ করে, তখন সেখানে আরেকটা মেয়ে এসে সে একই ড্রেস চুজ করে। আসলে এটা ছিল নিমির ক্লাসমেট। সে বলে, তোমারও কি বিয়ে হবে? তাহলে তোমার হাজবেন্ড ওয়েডিং ড্রেসের মতো ইম্পর্টেন্ট জিনিস চুপ করতে তোমার সাথে কেন আসেনি? নিমি বলে, সে অনেক বিজি তাই আসতে পারেনি। আর ফ্রেন্ড বলে, তুমি সত্যি না মিথ্যা বলছো তা আমি জানি না, তবে সত্যি যদি তোমার হবু হাজবেন্ড থেকে থাকে তাহলে কাল স্কুল রিইউনিয়ন পার্টিতে তাকে নিয়ে এসো। নিমি বলে, ঠিক আছে, আমি সেখানে যাব, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে যাব না। তখন শাও বলে, সম্ভব হলে কালকে পার্টিতে তোমার হাজবেন্ডকে নিয়ে এসো, এই বাহানায় তাহলে আমিও তাকে দেখতে পাবো। নিমি বলে, ঠিক আছে, আমি ট্রাই করে দেখ। এরপর বাসায় ফিরে নিমি জোকে বলে, কাল রাতে কি তুমি ফ্রি থাকবে? জো বলে, কালকে আমাদের বিজনেস ডিনার রয়েছে। এটা শুনে নিমি আর কিছুই বলে না। তো নিমি তার ফ্রেন্ডকে সাথে নিয়ে রিইউনিয়ন পার্টিতে আসে। তার ক্লাসমেট বলে, আমার তো মনে হয় না তোমার কোনো হাজবেন্ড আছে, তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যা বলেছ। নিমি বলে, বাজে কথা বলো না, আমার হাজবেন্ড এখন বিজনেস ডিনারে রয়েছে, তাই সে আসতে পারেনি। তার ক্লাসমেট বলে, তোমার বোনের অনেক বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তুমি আবার তোমার ব্রাদার ইন লকে সিডিউস করে মিস্ট্রেস হওয়ার ট্রাই করছো না তো? কারণ তোমার কথাগুলো খুবই ফেক মনে হচ্ছে। যদি সত্যিই তোমার হাজবেন্ড থাকে তাহলে তাকে ফোন করে এখানে আসতে কেন বলছো না? নিমি বলে, আমি কোনো মিস্ট্রেস নই, বরং আমরা লিগ্যাল কাপল, আর আমি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করতে চাই না। তখন ক্লাসমেট বলে, দেখো এই মেয়েটা মিথ্যাবাদী। নিমি বলে, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। তখন ক্লাসমেট আবারও বলে, তুমি এভাবে বিনা পারমিশনে যেতে পারবে না, তুমি এখানে এসে আমাদের পার্টি খারাপ করে দিয়েছো, তাই তোমাকে ক্ষমা চাইতে হবে আর ড্রিঙ্কস করতে হবে। তো বিজনেস ডিনার শেষে জোয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, নিমি ম্যাডামকে তার ক্লাসমেটরা অনেক বুলি করছে। জোয়ের তখন মনে পড়ে, এর মানে সে রিইউনিয়ন পার্টিতে গেছে, আর এই কারণে সে গত রাতে আমার শিডিউল জিজ্ঞেস করেছিল। জো তখন তাড়াতাড়ি নিমির কাছে যেতে থাকে। এদিকে নিমির ফ্রেন্ডরা তাকে জোর করে ড্রিঙ্কস করাচ্ছিল। তখন সেখানে জো তার গার্ড নিয়ে সেখানে পৌঁছে যায় এবং জো নিমির কেয়ার করতে থাকে। এটা দেখে নিমির ক্লাসমেটরা ভাবে হয়তো সত্যিই নিমি জোয়ের ওয়াইফ। তখনই তার ওই ক্লাসমেটরা বলে, তোমরা ভুল ভাবছো, এটা তো নিমির বড় বোনের হাজবেন্ড, তাদের বিয়ে হয়েছে বিজনেস বেনিফিটের জন্য, সে আমাদের কিছুই বলবে না। তখন জো বলে, আমি তোমার ফ্যামিলির সাথে সকল প্রজেক্ট ক্যান্সেল করলাম, কারণ তুমি আমার ওয়াইফকে বুলি করেছো। এটা শুনে নিমির ক্লাসমেট অবাক হয়ে যায় আর ভাবে, এর মানে সত্যিই নিমি তার ওয়াইফ। এরপর জো নিমিকে বাসায় নিয়ে আসে আর তাকে মেডিসিন দেয়। নিমি ভাবে, এই প্রথম কেউ আমার এত কেয়ার করছে। জো বলে, তোমার এই ক্লাসমেট কেন তোমাকে এত বুলি করছিল? নিমি বলে, কারণ সে আমাদের স্কুলের সিনিয়রকে অনেক পছন্দ করত, কিন্তু স্কুলের সিনিয়র আমাকে প্রপোজ করেছিল। জো বলে, তুমি কি তোমাদের স্কুলে অনেক ফেমাস ছিলে? নিমি বলে, এমনটা না, তবে আমি আমার স্কুল সিনিয়রকে কখনোই ডেট করিনি। জো বলে, এত কিছু আমাকে ডিটেলস বলা লাগবে না। সে তখন কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। নিমি ভাবে, সে শুধুমাত্র তার হাজবেন্ডের ডিউটি পালন করছে, এ কারণেই আমার অতীত নিয়ে তার কোনো প্রবলেম নেই, তবে এরকম রেসপেক্টফুল সম্পর্কই বেটার। তো জো কফি বানাচ্ছিল আর নিমির বলা কথাগুলোই ভাবছিল। সে তো এইসব ভেবে অনেক জেলাস হচ্ছিল। তখন নিমি এসে তাকে গুড নাইট দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু জো না ঘুমিয়ে তাকে দেখে যাচ্ছে। নেক্সট মর্নিং নিমি জোকে গুড মর্নিং দিয়ে বলে, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। তো নিমি যখন কফির বক্সটা নামাচ্ছিল তখনই সেখানে জো হাজির হয়ে যায় এবং তাকে হেল্প করে। জো বলে, তোমার কি মনে হয় না আমাদের সম্পর্কটা আগে বাড়ানো উচিত? নিমি বলে, মানে? তখনই জো তাকে কিস করে দেয়। এরপর নিমি অফিসে আসলে শাও বলে, তোমার ঠোঁটে কি হয়েছে? নিমি বলে, কিছু না, হয়তো মশা কামড়েছে। এই বলে সে চলে যায় আর শাও ভাবতে থাকে, মনে হচ্ছে তার হাজবেন্ড উপর থেকে কোল্ড হলেও ভেতর থেকে খুবই হট। একটু পর একটা ছেলে নিমির জন্য ফ্লাওয়ার নিয়ে আসে। নিমি বলে, তুমি আমার পিছু করা বন্ধ করো, কারণ আমি বিবাহিত। ছেলেটি তার কথা বিশ্বাস করে না। তখন নিমি তাকে তার রিং দেখায়। ছেলেটি বলে, যদি তোমার হাজবেন্ড থাকে তাহলে তাকে এখানে আসতে বলো, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করব। নিমি ভাবে, যদি আমি জোয়ের হেল্প নেই তাহলে এইসব থেকে মুক্তি পাবো। সে তখন জোকে এসএমএস করে বলে, তুমি কি আমাকে পিক করতে আসতে পারবে? জোয়ের তখন একটা মিটিং ছিল।
কিন্তু সে নিমির এসএমএস দেখে তাকে পিক করতে আসে। তখন নিমির কলিগরা সবাই তার হাজবেন্ডকে দেখার জন্য ওয়েট করছিল। যেখানে জোয়ের গাড়ি আসলে নিমি সেটায় বসে পড়ে। আর তখন জোয়ের মম তাকে ফোন করে বলে, তুমি আমার ডটার ইন লকে কবে আমার সাথে দেখা করাবে? তুমি তাড়াতাড়ি তাকে আমাদের বাসায় নিয়ে আসো। নিমি এটা শুনে খুবই খুশি হয় আর বলে, আমি তোমার মমের সাথে দেখা করতে যাব, কারণ এটাও তো তোমার ওয়াইফ হওয়ার ডিউটি। এরপর জো নিমিকে তার মমের সাথে দেখা করতে নিয়ে আসে। জোয়ের মম ভাবে সত্যি মেয়েটা অনেক সিম্পল, আর এই কারণেই হয়তো জো তাকে লাইক করে। জোয়ের মম নিমিকে অনেক পছন্দ করে এবং তাকে গিফট হিসেবে একটা ব্রেসলেট দিতে চায়। নিমি ভাবে, আমরা তো শুধুমাত্র কাপল হওয়ার অ্যাক্টিং করছি, তাই আমার এটা নেওয়া উচিত না। নিম বলে, আমি এটা নিতে পারবো না, কারণ এটা অনেক দামি। জো বলে, মম দিতে চাচ্ছে তাই সেটা নাও। তখন মিমি সেটা নিয়ে নেয়। তখন জোকে তার সিস্টার এসএমএস করে বলে, আমি এয়ারপোর্টে চলে এসেছি, তুমি আমাকে পিক করতে এসো। জো তখন বলে, মম আমি সুজিকে পিক করতে যাচ্ছি। নিমি বলে, সুজিকে? তার মম বলে, সে জয়ের সিস্টার, সে শুধুমাত্র তার সিস্টারের লকে দেখার জন্য বিদেশ থেকে দেশে এসেছে। তখন সেখানে জোয়ের আন্টি আর কাজিন আসে। তারা নিমির হাতের ব্রেসলেটটা দেখে খুবই রেগে যায় আর জোয়ের মমকে বলে, এই বাড়িতে শুধু তুমি থাকো না, আমিও থাকি। তুমি যদি তোমার ডটার ইন লকে সবে দিয়ে দাও, তাহলে আমি আমার ডটার ইন লকে কি দেব? আর এই মেয়েটাকে এত দামি জিনিস পাওয়ার যোগ্যই না। জোয়ের মম বলে, মুখ সামলে কথা বলো, সে আমার ডটার ইন ল, আমি তাকে দেবো না তো কাকে দেব? তখন সুজি এসেও নিমির সাইড নেয় আর জো বলে, তুমি আমার ওয়াইফের ব্যাপারে কোনো বাজে কথা বলবে না, আমি কিচ্ছু শুনতে চাই না। তখন তার আন্টি বলে, মনে হচ্ছে এখানে কেউ আমাকে ওয়েলকাম করবে না, তাই আমি চলে যাচ্ছি। জো তখন তাকে আটকায় না আর বলে, যাও, যাওয়ার আগে আমার ওয়াইফের কাছে ক্ষমা চাও। তখন তারা বাধ্য হয় নিমির কাছে ক্ষমা চায়। আর তারপর আন্টি জোয়ের ছোটবেলার ফ্রেন্ড লুসিকে ফোন করে বলে, মনে হচ্ছে জো তার ওয়াইফকে ভালোবাসতে শুরু করেছে, আর এখন তোমার কোনো চান্সই থাকবে না। এটা শুনে লুসি অনেক রেগে যায় আর বলে, না, আমি এটা কখনোই হতে দেব না। এর পরের দিনে নিমির জন্য জোয়ের মম নিজের হাতে খাবার রান্না করে, যেটা দেখে নিমি ভাবে, অনেকদিন পর আমি পরিবারের মতো ফিল পাচ্ছি। জোয়ের মম তখন তাকে বলে, তোমার বাবা বিদেশে কাজে বিজি, তাই সে আসতে পারবে না, আর তুমি তোমার ওয়েডিং সেরেমনি কবে অ্যারেঞ্জ করছো? আসলে জো এবং তার বাবা অনেক হার্ড ওয়ার্কিং ছিল, যেটা শুনে নিমি অনেক খুশি হয়। এরপর সুজি নিমিকে জোয়ের ছোটবেলার পিকচার দেখায়। সে বলে, জো সবসময় গ্র্যান্ডপার সাথেই থাকতো, এ কারণে সে এমন বোরিং হয়ে গেছে। আমি তো ভাবতাম আমার ভাইকে কেউ কখনো বিয়েই করবে না। তখন সেখানে জো চলে আসছে আর নিমি বলে, না, তোমার ভাই অনেক ভালো একজন হাজবেন্ড। নিজের প্রশংসা শুনে জো অনেক খুশি হয়। এরপর রাতে তারা দুজন ইন্টিমেট হয়, কিন্তু মাঝখানে নিমি তাকে থামিয়ে দিয়ে বলে, আমি এখন বাচ্চা চাই না, কারণ হসপিটালে আমার অনেক কাজ রয়েছে। এটা শুনে জো বলে, ঠিক আছে, আমরা নেক্সটে ট্রাই করব। এই বলে সে চলে যায়। নিমি ভাবে, ওর কি রাগ হয়ে গেল? তো নেক্সট মর্নিং নিমি ঘুম থেকে উঠে একটা চিরকুট দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে জো বিজনেস ট্রিপে গেছে। এরপর সে রেডি হয়ে হসপিটালে আসে আর জানতে পারে আজকে হসপিটালে তাদের নিউ ডিরেক্টর আসবে, যে কিনা খুবই ইয়াং। তখন সেখানে মিস্টার জিন আর তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। নিমি বলে, আমি তো আমার শিফটের টাইম চেঞ্জ করিনি, তাহলে এটা কিভাবে চেঞ্জ হলো? মিস্টার জিন বলে, আমি চেঞ্জ করেছি, কারণ আমি তোমার উপর বদলা নিচ্ছি। আসলে জিন ছিল হসপিটালের প্রেসিডেন্টের ছেলে, এ কারণেই কেউ তার উপর কথা বলতে পারে না। তারপর সেখানে নিউ ডিরেক্টর চলে আসছে। তাকে দেখে নিমি ভাবে, এটাই তো আমার স্কুল সিনিয়র, যে কিনা আমাকে লাইক করতো। নিমির সিনিয়র এসে নিমির পক্ষে কথা বলতে থাকে এবং জিনের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন জিনের বাবা এসে বলে, তুমি এটা কি করছো? তিনি আমাদের হসপিটালের নিউ ডিরেক্টর, এখনই তার কাছে ক্ষমা চাও। তো জিন তার কাছে ক্ষমা চাইলে জিনের বাবা নিমিকে বলে, তোমার শিফটের টাইম আমি আবারও ঠিক করে দেব। অফিস টাইম শেষে নিমির সিনিয়র ইউ তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলে, আমি তোমাকে প্রপোজ করার পরে বিদেশে চলে গিয়েছিলাম, এজন্যই আমাদের মাঝে কিছু শুরু হয়নি। আর তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করে নিয়েছো? আমার জন্য ওয়েট কেন করনি তুমি? তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও, আমরা দুজন আবারও কাপল হয়ে যাব। নিমি বলে, না, আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাই না, আর তুমি নেক্সট টাইম আমাকে এরকম কথা কখনো বলবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর ইউ ভাবতে থাকে, আমি নিমির মন জয় করেই ছাড়বো। এদিকে জোয়ের চাইল্ডহুড ফ্রেন্ড লুচি এসে তাকে টাচ করার চেষ্টা করে আর বলে, আমি আজ রাতে তোমার জন্য ডিনার অ্যারেঞ্জ করেছি। জো তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি আমার থেকে এখন দূরে থাকো, কারণ আমার বিয়ে হয়ে গেছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লুচির ফ্রেন্ড তাকে বলে, তোমার ক্রাশ ফিরে এসেছে আর তুমি বিয়ে করে ফেলছো, তোমার কি এর জন্য রিগ্রেট ফিল হচ্ছে না? নিমি বলে, না। তখন তার কলিগরা সবাই বলতে থাকে, মিস্টার জোয়ের সাথে এই মেয়েটা কে? মনে হচ্ছে সে তার ওয়াইফকে চিট করছে। এটা শুনে সব ফোন চেক করে আর পিকচারটা নিমিকে দেখায়। সেটা দেখে নিমি অনেক রেগে যায়। এরপর সে বাসায় ফিরে জোকে এসএমএস করে বলে, তুমি কি শনিবারে বাসায় আসবে? এটা দেখে জো তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার ওয়াইফ আমাকে এমন এসএমএস কেন করলো? অ্যাসিস্ট্যান্ট বলে, বস, কারণ সে আপনাকে মিস করছে।
এরপর শাও নিমির বাড়িতে এসে তার সাথে ড্রিঙ্কস করছিল আর বলছিল, তোমার ক্রাশ ফিরে এসেছে, তাই তুমি তোমার চিটার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে নাও। তখন সেখানে জো চলে আসে আর তাকে দেখে নিমি অবাক হয়ে যায়। জো বলে, আমি তোমার ফ্রেন্ডকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ফিমেল ড্রাইভার অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো শাও চলে গেলে জো নিমিকে বলে, আমাদের ডিভোর্স এত সহজে হবে না, আর তোমার কাছে যদি আমার থেকে ভালো অপশন থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাকে নিজেই ডিভোর্স দিয়ে দিচ্ছি। জো এখানে নিমিকে কোনো কথা বলারই সুযোগ দেয় না। এরপর মর্নিংয়ে শাও নিমিকে বলে, আমি গত রাতে তো অনেক উল্টাপাল্টা কথা বলেছি, তোমার হাজবেন্ডকে এগুলো শুনে তোমাকে বকা দিয়েছে? নিমি বলে, না। এরপর লুসি ট্রিটমেন্ট করার বাহানায় নিমির কাছে আসে আর তাকে অনেক কথা শোনাতে থাকে। সে বলে, জয়ের পিছু ছেড়ে দাও, কারণ সে আমার চাইল্ডহুড সুইটহার্ট, আমরা দুজন একে অপরকে পছন্দ করি। কিন্তু নিমি তার কথাই কোনো পাত্তাই দেয় না। অফিস টাইম শেষে ইউ তাকে বলে, চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিই। নিমি বলে, তার কোনো প্রয়োজন নেই, আমার হাজবেন্ডের গাড়ি চলে এসেছে। এই বলে সে গাড়িতে উঠে পড়ে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে একটা নেকলেস দেয় আর বলে, এটা বস আপনাকে গিফট করেছে। বস টানা 36 ঘন্টা কাজ করছে, তবে এত বিজি থাকার পরেও সেই নেকলেসটা চুজ করার জন্য সেখানে গিয়েছিল। আসলে বস আপনাকে অনেক ভালোবাসে। নিমি নেকলেসটা দেখে অনেক খুশি হয় আর অ্যাসিস্ট্যান্টকে বলে, তার জীবনে কি আগে লুসি নামের কোনো মেয়ে ছিল? মেয়েটি আমাকে বলেছে সে নাকি জোয়ের চাইল্ডহুড সুইটহার্ট। অ্যাসিস্ট্যান্ট বলে, সে তার কোনো সুইটহার্ট না, মেয়েটি আপনাকে মিথ্যে বলেছে, আমাদের বস তো শুধুমাত্র আপনাকেই ভালোবাসে। এটা শুনে নিমি খুশি হয়ে যায়। এরপর বাসায় এসে নিমি জোকে নেকলেসটা দেখায় আর বলে, এটা আমার অনেক পছন্দ হয়েছে, আজ সন্ধ্যায় হসপিটালে একটা পার্টি আছে, আমি সেখানে এটা পরে যাব। জো বলে, ঠিক আছে, আমি তোমার জন্য সুন্দর একটা ড্রেসও অ্যারেঞ্জ করে দেব। নিমি এতে খুশি হয়ে জোকে কিস করে আর বলে, সত্যি তুমি অনেক ভালো। এরপর নিমি ড্রেসটা পরে সাউকে দেখায় আর বলে, এটা কি পার্টির জন্য ঠিক আছে নাকি বেশি হ্যাভি হয়ে গেছে? শাও বলে, না, তোমাকে অনেক মানিয়েছে, যদি আজ আমার অপারেশন না থাকতো তাহলে আমিও তোমার সাথে যেতাম। তো এরপর নিমি পার্টিতে আসলে সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে এবং কিছু মেয়ে বলতে থাকে, এই মেয়েটা নিশ্চয়ই কোনো ধনী কাউকে ফাঁসিয়েছে, এজন্যই সে এত দামি জিনিসপত্র পেয়েছে। তখনই সেখানে জিন এসে তাকে অপমান করতে থাকে। নিমি বলে, তুমি এখানে কেন এসেছো? জিন বলে, আমার বাবা হসপিটালের প্রেসিডেন্ট, তাহলে আমি এখানে কেন আসবো না? ওদিকে জো হসপিটালের ডিরেক্টরের সাথে কথা বলছিল। সে বলে, আমি আপনাদের হসপিটালে যে ইনভেস্টমেন্ট করেছি সেটার জন্য সব ডক্টরদের ফায়দা হওয়া চাই। তো জিন তখনও নিমিকে অপমান করছিল, যেটা দেখে ইউ অনেক রেগে যায়। সে তখন নিমিকে প্রোটেক্ট করতে শুরু করে। এতে জিন আরও বেশি রেগে গিয়ে নিমির গায়ে ড্রিঙ্কস ছুঁড়ে মারতে যায়। ঠিক তখনই জো এসে তাকে প্রোটেক্ট করে। জিন বলে, তুমি কে আর আমাদের মাঝখানে কেন এসেছো? এটা শুনে জো অনেক রেগে যায় আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে বুলি করার? এটা শুনে সেখানে সবাই হাসতে থাকে আর বলে, এই মেয়েটা নিশ্চয়ই ছেলেটিকে ভাড়া করে নিয়ে এসেছে, না হলে এত সুন্দর এবং ধনী ছেলে কখনোই তাকে বিয়ে করবে না। তখনই হসপিটালের ডিরেক্টর এসে জিনকে বলে, তুমি এটা কি করছো? তুমি কি জানো সেই শহরের সব থেকে ধনী ব্যক্তি? এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর জিন তার কাছে ক্ষমা চাইতে থাকে। জো বলে, আমি আপনার ছেলেকে ক্ষমা করব না যদি না সে বিদেশে চলে যায়। এটা শুনে ডিরেক্টর তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিতে রাজি হয়ে যায়। তখন জো সবাইকে বলে, নেক্সট টাইম কেউ যদি আমার ওয়াইফকে বুলি করে তাহলে তারও একই অবস্থা হবে। এই বলে সে নিমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে জো নিমির পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। নিমি বলে, আমরা অনেকদিন একসাথে ঘুমাইনি, তাই আজকে আমরা একসাথে ঘুমাতে পারি। জো বলে, ঠিক আছে। এরপর তারা একসাথে শুয়ে পড়ে। নিমি বলে, আমি আমার ওয়াইফের ডিউটি পালন করতে চাই। জো বলে, কিন্তু তোমার তো পায়ে ব্যথা লেগেছে। নিমি বলে, এতে কোনো প্রবলেম নেই। তো এরপর তারা ইন্টিমেট হয়। মর্নিংয়ে নিমির শরীর ব্যথা করছিল। জো বলে, আজকে তোমাকে হসপিটালে যেতে হবে না। নিমি বলে, না, আজ আমার অনেক কাজ আছে। জো বলে, ঠিক আছে, আমি তোমাকে সব বিষয়ে সাপোর্ট করব। এই বলে সে চলে যায় আর নিমিও তার অফিসে চলে আসে। তখন ডিরেক্টর তাকে তার হার্ড ওয়ার্কিং এর জন্য প্রমোশন দিয়ে দেয়। এটা দেখে তার কলিগরা জেলাস হতে থাকে আর বলে, নিমি জোয়ের ওয়াইফ বলেই আজকে প্রমোশন পেয়েছে। নিমি এটা শুনে তাদেরকে জবাব দেয় আর বলে, আমি অনেকদিন থেকে হার্ড ওয়ার্কিং করছি আর এই প্রমোশনটা আমি এর জন্যই পেয়েছি, কারণ আমি এটা ডিজার্ভ করি। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ নিমি কখনোই এভাবে জবাব দিত না। তারা বলে, হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, ও অনেক হার্ড ওয়ার্ক করেছে। তারা তখন তার প্রশংসা করতে থাকে। এতে নিমি অনেক খুশি হয় আর ভাবে, জো আমাকে ঠিকই শিখিয়েছে, এখন থেকে আমাকে ফাইট ব্যাক করতে হবে। এরপর ইউ তার সাথে দেখা করতে আসে আর বলে, তুমি কি জোয়ের সাথে হ্যাপি আছো? কারণ তোমাকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে। নিমি তখন অনেক রেগে যায়, কারণ ইউ তাকে টাচ করেছিল। ইউ তখন তাকে ছেড়ে দিয়ে বলে, সরি, আমি এমনি তোমার সাথে এমন আচরণ করিনি, আসলে আমি তোমাকে ভালোবাসি। তখন জো ডিরেক্টরের সাথে অপোজিটেই কথা বলছিল। সেই সব শুনে নিমিকে তার কাছে ডাকে এবং ইউ এর সামনেই তাকে নিয়ে সেখান থেকে চলে যায়।
এরপর তারা ওয়েডিং ফটোশুট করতে আসে। নেক্সট ডে নিমি দেখতে পায় তার ফটো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। নিমি ভাবে, আমি এত অর্ডিনারি, তাহলে জো আমাকে কেন পছন্দ করবে? আসলে সে তার হাজবেন্ডের ডিউটি পালন করছে। একটু পরেই সেখানে তার গ্র্যান্ডমা এবং গ্র্যান্ডপা তার সাথে দেখা করতে আসে। তারা বলে, আমরা দেখেছি তুমি কোনো রিচ পার্সনকে বিয়ে করেছো, সে তোমাকে বোকা বানায়নি তো? আর আমরা এটা শিওর হওয়ার জন্যই এখানে এসেছি। নিমি বলে, না, এমন কিছুই না, আমি আজই আমার হাজবেন্ডের সাথে তোমাদের দেখা করিয়ে দেব। এরপর সে জোয়ের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়। জোকে তাদের অনেক পছন্দ হয়। গ্র্যান্ডমা বলে, জো অনেক ভালো ছেলে, আশা করি সে তোমাকে অনেক হ্যাপি রাখবে। এটা শুনে জো ভীষণ খুশি হয়। এরপর বাসায় ফিরে জো নিমিকে বলে, খুব শীঘ্রই আমার মায়ের বার্থডে পার্টি হবে, আমাদের সেখানে একসাথে যেতে হবে। নিমি বলে, আমরা এখনো ঠিকভাবে একে অপরের কাছাকাছি আসিনি, তোমার কি মনে হয় না আমরা খুব তাড়াতাড়ি এক্সপোজ হয়ে যাব? জো বলে, তুমি ঠিকই বলেছ, আমাদের আগে নিজেদের কাছাকাছি আসা উচিত। এই বলে সে তাকে কিস করে। পরদিন নিমি জানতে পারে তার স্টেপ সিস্টার লি দেশে ফিরে এসেছে। এটা শুনে তার মুড অফ হয়ে যায়। আসলে লিকে লুসি ফোন করে বলেছিল জো অনেক ভালো ছেলে, সে নিমির অনেক কেয়ার করে, এরকম ফিয়ান্সিকে হাতছাড়া করা তোমার উচিত হয়নি। লি বলে, আমি দেশে ফিরে আবারও জোকে নিজের করে নিব, আমি যদি জানতাম সে এত ভালো ছেলে তাহলে আমি তাকে বিয়ে করতাম। এরপর বার্থডে পার্টিতে জো আর নিমির এন্ট্রি হয়। তাদেরকে একসাথে অনেক সুন্দর লাগছিল, কিন্তু সবাই নিমির ফ্যামিলিকে নিয়ে সেখানে কথা বলছিল। তারা বলছিল, এই মেয়েটা তো তার সিস্টারের তুলনায় কিছুই না, আর তার ফ্যামিলি তাকে কোনো শেয়ারও দেয়নি। তখনই নিমির বাবা এসে সবাইকে নিজের বিজনেস কার্ড দেয় আর বলে, তোমরা সবাই আমার বিজনেসে ইনভেস্ট করো। এটা শুনে নিমি রেগে যায় আর বলে, আমাদের ফ্যামিলি পার্টি কবে থেকে তোমার ফ্যামিলি পার্টি হয়ে গেছে? মনে হচ্ছে আমাদের থেকে তুমি এখানে বেশি ফায়দা লুটছো। নিমির বাবা বলে, তুমি কেন এমন করছো? তোমার উচিত তোমার বাবাকে হেল্প করা। নিমির মাও তো তখন তার সাথে ভালো ব্যবহার করতে থাকে। নিমি বলে, মিষ্টি কথা আমাকে আর ভোলানো যাবে না। তখনই সেখানে লি চলে আসে। সবাই তাকে দেখে বলে, লি অনেক আউটস্ট্যান্ডিং, জোয়ের সাথে তাকেই মানায়। তো সবাই জো আর নিমিকে ডান্স করতে বলে, কিন্তু লি বলে সে তো ডান্স করতে পারে না, তাই আজ এখানে আমি ডান্স করব। নিমি বলে, অতীতে ডান্স কম্পিটিশনে চিটিং করে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, কিন্তু আজকে তুমি জিততে পারবে না। তো তাদের মধ্যে একটা ডান্স কম্পিটিশন হয়ে যায়, যেখানে লি হেরে যায়। এরপর নিমি আর জো বাসায় যাচ্ছিল। নিমি তখন বলে, যদি আমার বোন পালিয়ে না যেত তাহলে কি তুমি তাকেই বিয়ে করতে? জো বলে, না, আমি কখনোই তাকে বিয়ে করতাম না, আমি তো তোমার সাথে বিয়ে করার প্ল্যান আগে থেকেই রেখেছিলাম। জো তখন বলতেই যাবে, আমি তোমাকে ভালোবাসি, ঠিক তখনই নিমি বাইরে একটা কুকুরকে দেখতে পায়, যার কোনো মালিক ছিল না। সে তখন তাকে কোলে তুলে নেয় আর বাসায় নিয়ে যেতে চায়। নিমি যেহেতু এই প্রথমবার জোয়ের কাছে কোনো আবদার করেছিল, তাই জো সেটা মেনে নেয়। মর্নিং এ জো দেখতে পায় কুকুরটি তাদের বেডে শুয়ে আছে। এতে সে ভাবে, এই কুকুরটি তো মনে হচ্ছে আমাদের মাঝে চলে এসেছে। তো এরপর নিমি হসপিটালে চলে যায় আর লি সেখানে চলে আসে আর তাকে সিডিউস করতে থাকে, কিন্তু জো তাকে একদমই পাত্তা দেয় না। এরপর লি বাসায় গেলে তার বাবা তাকে অনেক মারতে থাকে আর বলে, তোমার জন্য এই পার্টির দিনে আমার রেপুটেশন খারাপ হয়েছে, এখন কেউই তো আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে না। লি তখন বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। এদিকে জো নিমিকে লাভ কনফেস করে। নিমি বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর তাদের ওয়েডিং সেরিমনির সিন দেখানো হয়। খুব ভালোভাবেই তাদের ওয়েডিংটা কমপ্লিট হয়। তখন লি এসে তাকে কংগ্রাচুলেশন বলে এবং নিমিকে ড্রাগ মেশানো ড্রিঙ্কস পান করতে বলে, কিন্তু নিমি যেহেতু ডাক্তার ছিল তাই সে সেটা আগেই বুঝে ফেলে এবং ড্রাগ চেঞ্জ করে দেয়। এতে লি নিজে ড্রাগ মেশানো ড্রিঙ্কসটা করে ফেলে আর অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করে ফেলে। সবাই তখন লিয়ের এই অবস্থা দেখে তাদের ফ্যামিলির অনেক খারাপ কথা বলতে শুরু করে। এতে তার বাবা রেগে গিয়ে বলে, এখন থেকে লিয়া আমাদের মেয়ে নয়, বরং নিমি আমাদের মেয়ে। এটা শুনে লিয়া অনেক রেগে যায় আর ভাবে এই সবকিছু নিমির জন্য হয়েছে, তাই সে তাকে ছুরি দিয়ে অ্যাটাক করতে আসে, কিন্তু জো তাকে বাঁচিয়ে নেয়। তখন পুলিশ এসে নিমিকে ধরে নিয়ে যায়। এরপর জো নিমিকে আরো একটা সারপ্রাইজ দেয়। আসলে সে তার জন্য একটা ডান্স স্টুডিও প্রিপেয়ার করেছিল। নিমি সেটা দেখে অনেক খুশি হয় এবং তাকে হাগ করে। তো এই হ্যাপি সিনের মাধ্যমে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কাছে কেমন লেগেছে আজকের ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।